আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি তাসমিয়া টুম্পা। ইরানের সঙ্গে সংঘাত কমানোর চেষ্টা করলেও নিজের দল রিপাবলিকানদের সঙ্গেই নতুন রাজনৈতিক লড়াইয়ে জড়িয়ে পড়ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স পদে মনোনীত জে ক্লেটনের শুনানি শেষ মুহূর্তে স্থগিত করার নির্দেশ দিয়ে সিনেট নেতৃত্বকে অস্বস্তিতে ফেলেছেন তিনি। এর সঙ্গে ভোটিং আইন, ফিলিবাস্টার এবং সেনেটের ক্ষমতা নিয়েও তৈরি হয়েছে নতুন বিরোধ। G7 সম্মেলনের জন্য ইউরোপে অবস্থানের সময় সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান তিনি জে ক্লিন্টনের মনোনয়ন প্রক্রিয়া আপাতত এগোতে দিচ্ছে না। শুনানি শুরুর কয়েক ঘন্টা আগে নেওয়া এই সিদ্ধান্তে বিস্মিত হন সেনেট রিপাবলিকান নেতারা। সাউথ ডেকোটার রিপাবলিকান সেনেটর ও মেজরিটি লিডার জন থুন দ্রুত ক্লেটনের অনুমোদন নিশ্চিত করার চেষ্টা করেছিলেন, কারণ ট্রাম্পের ঘনিষ্ঠ বিল পুলটিকে অস্থায়ী ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স করার সিদ্ধান্ত নিয়ে দুই দলের মধ্যেই আপত্তি ছিল। থুনের পরিকল্পনা ছিল ক্লেটনকে দ্রুত অনুমোদন দিয়ে পুলটিকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক এড়ানো। এমনকি ট্রাম্পের বেশিরভাগ মনোনয়নের বিরোধিতা করা ডেমোক্র্যাটরাও এই ক্ষেত্রে দ্রুত প্রক্রিয়ায় সহযোগিতার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে ট্রাম্প সেই পরিকল্পনা থামিয়ে দেন। শুধু মনোনয়ন স্থগিত নয়, ট্রাম্প আরও কয়েকটি শর্ত দেন। তিনি চান গুরুত্বপূর্ণ গোয়েন্দা নজরদারি আইনের সঙ্গে ভোটিং বিধিনিষেধ সংক্রান্ত আটকে থাকা আইন যুক্ত করা হোক। একই সঙ্গে তিনি জানান ইউএস অ্যাটর্নি পদে ক্লেটনের পরিবর্তে নতুন ব্যক্তির অনুমোদন না হওয়া পর্যন্ত তিনি ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স নিয়োগ এগোতে দেবেন না। তবে এই দাবি বাস্তবায়নের সেনেট রিপাবলিকানদের বড় বাধার মুখে পড়তে হবে, কারণ এর জন্য দীর্ঘদিনের ফিলিবাস্টার নিয়ম এবং ব্লু স্লিপ প্রথা পরিবর্তনের প্রয়োজন হতে পারে। জন থুন বরাবরই ফিলিবাস্টার রক্ষার পক্ষে। তিনি মনে করেন এটি সেনেটের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য, যা সংখ্যালঘু দলের মতামত প্রকাশের সুযোগ দেয়। তাই ট্রাম্পের দাবি কার্যত থুনকে নিজের রাজনৈতিক অবস্থান বদলানোর চাপের মুখে ফেলেছে। এই বিরোধ এমন সময় সামনে এলো যখন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রিপাবলিকানরা কর কমানো ও জীবনযাত্রার ব্যয় নিয়ে প্রচারণায় মনোযোগ দিতে চেয়েছিলেন। গত কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প ও সেনেট রিপাবলিকানদের মধ্যে দূরত্ব বাড়ছিল। কয়েকজন রিপাবলিকান প্রার্থীর বিরুদ্ধে ট্রাম্পের অবস্থান এবং নিজের রাজনৈতিক অগ্রাধিকারকে দলের কৌশলের উপর রাখার অভিযোগে অসন্তোষ তৈরি হয়েছে। সেনেট রিপাবলিকানদের অনেকে ট্রাম্পের কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। এর মধ্যে রয়েছে জানুয়ারি 6 মামলার আসামিদের ক্ষতিপূরণ তহবিল, বিচার বিভাগের বিশেষ সুবিধা এবং বিল পুলটির নিয়োগ। এমনকি ইরানের সঙ্গে ট্রাম্পের যুদ্ধবিরতি চুক্তি নিয়েও অনেকে সতর্ক অবস্থান নিয়েছেন। তাদের দাবি, বিস্তারিত ব্রিফিং না পাওয়া পর্যন্ত তারা মন্তব্য করতে চান না। ট্রাম্পের পদক্ষেপের উদ্দেশ্য কি? এমন প্রশ্নে জন থুন সংক্ষিপ্তভাবে জানান, সেটি ভালো প্রশ্ন। সাম্প্রতিক সময়ে ট্রাম্প ও থুনের প্রতি অসন্তোষ দেখিয়েছেন। ক্লেটনের মনোনয়ন নিয়ে আগাম তথ্য না দেওয়া এবং ইরান চুক্তির বিস্তারিত সেনেট নেতৃত্বের সঙ্গে দেরিতে ভাগ করার মতো ঘটনাও সেই দূরত্ব বাড়িয়েছে। তবে থুন এখন ট্রাম্পের সব দাবির সঙ্গে একমত হচ্ছেন না। সাম্প্রতিক সময়ে তিনি প্রকাশ্যে প্রেসিডেন্টের অবস্থানের বিরুদ্ধে যুক্তি তুলে ধরেছেন। রিপাবলিকান সেনেটর সুজান কলিন্স বলেন, প্রেসিডেন্ট থুনকে অত্যন্ত কঠিন অবস্থায় ফেলেছেন। তার মতে, মাঝরাতে হঠাৎ দিক পরিবর্তনের বার্তা এলে কমিটিগুলোর কাজ বিশৃঙ্খল হয়ে পড়ে। সেনেটর থম টিলিস হোয়াইট হাউস ও সেনেট রিপাবলিকানদের বর্তমান সম্পর্ককে প্রত্যাশার চেয়ে দুর্বল বলে বর্ণনা করেন। টিলিসের মতে, ক্লেটনের শুনানি পিছিয়ে দেওয়া ভুল সিদ্ধান্ত। তিনি বিল পুলটির সমালোচনা করে বলেন, এমন পদক্ষেপ ট্রাম্প নিজেই যে ফল চান সেটি অর্জনের ক্ষমতাকে দুর্বল করছে। প্রথম মেয়াদ থেকে ট্রাম্প সেনেটের নিয়ম কানুন নিয়ে বিরক্ত, কারণ হাউজের তুলনায় সেনেটে শুধু সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সব সিদ্ধান্ত নেওয়া যায় না। সাবেক রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেলও ট্রাম্পের চাপ সত্ত্বেও ফিলিবাস্টার দুর্বল করতে রাজি হননি। জন থুনও একই অবস্থান ধরে রেখেছেন। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, প্রেসিডেন্টের অনেক লক্ষ্য বাস্তবায়নে তারা কাজ করছেন, তবে সেনেটের নিয়মের কারণে সব সময় সব দাবি পূরণ করা সম্ভব নয়। থুন আরও বলেন, ভোটিং বিধিনিষেধের বিষয়ে ট্রাম্প আগ্রহী হলেও বাস্তবতা হলো প্রয়োজনীয় ভোট এখন নেই। কিন্তু ট্রাম্পের কাছে বিষয়টি সংখ্যার সমস্যা নয়, বরং রিপাবলিকানদের সদিচ্ছার প্রশ্ন। এখন যে ক্লেটনের নিয়োগ, ফিলিবাস্টারের ভবিষ্যৎ এবং ট্রাম্প সেনেট রিপাবলিকান সম্পর্ক কোন পথে যায়, সেটি ওয়াশিংটনের বড় রাজনৈতিক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।